দাবি আমরা বলি না গোলাম আহমদ কাদিয়ানীদেরকে আহমদিয়া গোষ্ঠীদেরকে বাংলাদেশ থেকে বাহির করে দেন। আমাদের দাবি হলো বাংলাদেশের মধ্যে হিন্দুরাও আছে, বৌদ্ধরাও আছে, খ্রিস্টানরাও আছে, তারাও তাদের ধর্ম নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করেন। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও মেম্বার হয়, তারাও চেয়ারম্যান হয়, তারাও মন্ত্রী হয়। দেশের বড় বড় পদগুলো বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই পায়। এতে আমরা নাক গলাই না, এতে আমরা নাক গলাই না। আমাদের দাবি হলো আহমদিয়া জামাত বাংলাদেশে থাকবে, কাদিয়ানীরা থাকবে, থাকুক, সমস্যা নাই। কিন্তু আমাদের একটাই দাবি, সেটা হলো তারা দেশে থাকবে, কিন্তু মুসলমান নাম নিয়ে তারা দেশে থাকতে পারবে না। তাদের ইবাদত খানাকে মসজিদ নাম দিতে পারবে না। তাদের ইবাদত খানার নাম তারা যেভাবে হিন্দুরা তাদের মন্দির নাম রেখেছেন, খ্রিস্টানরা তাদের গির্জা নাম রেখেছেন, এভাবে তারাও তাদের ইবাদত খানার নাম রাখবে। মসজিদ মুসলমান, তারা এইগুলো মুসলমানদের সাইনবোর্ড ব্যবহার করে। কোন আহমদিয়া জামাত কাদিয়ানীরা দেশের মধ্যে থাকার জায়গা পাবে না ইনশাআল্লাহ। মুসলমান বাংলার যুবকদেরকে বলবেন, হে যুব সমাজ, তোমরা তৈরি হইলেন রাসূলের খাতনা নবুয়তকে, রাসূলের ইজ্জতকে হেফাজত করার জন্য দিন আমাদেরকে আবার রক্ত দিতে হয়, নিজেদের জীবন দিতে হয়, নিজেদেরকে জালিমের জীবন ফেলে বছরের পর বছর ভর্তি থাকতে হয়। আমাদেরকে যদি ফাঁসির কষ্ট দিতে হয়, তারপরে ইনশাআল্লাহ যে বাংলার জমিনে যদি কোন কুলাঙ্গার, কোন গাদ্দার আমার নবীর খাতনা নবুয়তকে অস্বীকার করেন, সেই কুলাঙ্গারকে টুকরো টুকরো করতে হবে, টুকরো টুকরো করতে হবে ইনশাআল্লাহ।